শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। এখন কি শোনা যায়? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নয়, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের খাদেম বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। ছিল না, ছিল না। এই জন্যে দাদা নিয়ে গেছে না যায় নাই। আর আমাদের দেশটাও বেকায়দায় চলে গেছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেছে মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? ওগো আমার ভাইয়েরা, সময় বড় অল্প, আমার তো 2 ঘন্টা এমনি পাষাণ ভাঙতি ভাঙতি চলে যায়। যেহেতু লেখালেখি করতেছে, লেখেন যত মন চায়। ভাইরা আমার, আমার জাহাঙ্গীর স্যার যত মন চাই লিখুক, কারণ লেখাপড়া করে স্যার হয়েছে, লিখবে না কেন? ঠিক না ভাই? ঠিক। আপনি লিখতে থাকেন, সারা রাত লেখেন, কোনো অসুবিধা নেই। আমাদের কাজ আমরা করি, রাজি আছেন না নাই? আমার সাথে আপনারা একসাথে আছেন না নাই? কারা কারা আমার সাথে ঐক্যবদ্ধ দেখি? ঐক্যবদ্ধ? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার সাথে কেন থাকবেন? কারণ আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলের কথা বলবো ততক্ষণ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? কিন্তু যখন এর বাইরে বলবো তখন
থাকা যাবে? থাকা যাবে? এখন যদি আমি আপনাদের বলি ভাইয়েরা আমার, আমি একটা মনিরামপুরি একটা সিনেমা হল বানাবো, একটু টাকার দরকার, বলেন দেবেন নাকি কেউ? দেবেন কেউ? কিন্তু যদি বলি এই মাহফিলে টাকা লাগবে, দিতে রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? কারণ আমি খারাপ জিনিসের জন্য যদি চাই দিয়া যাবে? বলেন দিয়া যাবে? দিয়া তো যাবে না, যাবে না। কিন্তু ভালো জিনিসের জন্য যদি চাই দিয়া দরকার আছে না নাই? এই কথার সাথে একমত কারা কারা হাত উঁচু করেন? আপনারা একমত? একমত? জোরে টান টেনে করেছেন? যুবক রেডি, একদম প্র্যাকটিক্যালে পরীক্ষা হয়ে যাবে আজকে। ও আমিও তো হাত উঁচু করবেন।